এবার আমি ভাপার যে ব্যাটারটা করব সেটা বানিয়ে নিচ্ছি। এখানে পোস্ত দিয়ে দেব 1 চামচ, 2 চামচ, আর সাথে একটু দেব সর্ষে। সবই আগে থেকে গুঁড়ো করা ছিল, বাড়িতে গুঁড়ো করেই রাখি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তো 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু দেবো এই যে নুন, তারপরে আবার টেস্ট করে নুন দেব। এবার এটাকে আমি ঘুরিয়ে নেব। দেখো বন্ধুরা, মিক্সি করার পর বাটা এরকম বাটা হয়েছে হালকা হালকা, ঠিক আছে। এবার এটাকে আর একটু জল দিয়ে বাটতে হবে, তবে এখানে জল দেব না। তো কি দেব তোমরা একটু দেখো, তোমরা তো জানোই। তো এখানে দিয়ে দেবো আমি টক দই। তোমরা এটা বাজার থেকে আনা টক দই, আমার বাড়িতে বসানো টক দইটাও রয়েছে, তবে এটা ডেটটা শেষ হয়ে যাবে বলে এটা দিয়ে দিচ্ছি। তবে বাড়িতে বসানো টক দইটাও দিলেও খুব ভালো টেস্ট আসে। একা একা ভিডিও করছি বন্ধুরা, তো একটুখানি ম্যানেজ করে নিও। এই যে আমার বাটাটা হয়ে গেছে, তবে এটা এখন একটু পাতলা দেখাচ্ছে, তবে এটা যখন করব, মানে যখন এটা গ্রেভিটা হয়ে আসবে তখন মোটা হয়ে যাবে। আর এই যে মাছের মধ্যে এটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে এখনও হলুদ দেওয়া হয়নি, হলুদটা আমি দেব। তো তোমরা একটু ওয়েট করো, দিচ্ছি আস্তে আস্তে সব। এরকমভাবে আগে থেকে মাছটা একটু হলুদ দেওয়া ছিল, এরকমভাবে আস্তে আস্তে মাখিয়ে নেব। দেখো পুরো সাদা সাদা হোয়াইট হয়েছে, সেটা আস্তে আস্তে ইয়েলো হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, আর মিক্সিতে যা ছিল সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ থাক। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। এবার এই কড়ার মধ্যে হালকা একটু তেল দিয়ে আমি, মানে এটা টিফিন কারিতে যে ভাপাটা করে, মানে স্টিমে, সেটা করছি না, ডাইরেক্ট আগুনেই ভাপাটা করব, মানে কড়ার মধ্যে। তো এতে সামান্য একটু তেল দিয়ে দেবো, যাতে একটু কালো জিরেটা ফোড়ন দেবো। আচ্ছা, এই যে দেখো কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব তেল। এই যে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে।